আজকে সকালবেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফোনগুলো এসেছে, কিন্তু এখনও পর্যন্ত একটি ফোনেও কাজ করতে পারিনি। কারণ অন্য কাজগুলো নিয়ে এতটাই ব্যস্ত যে এই ফোনগুলো বিকেল 4টা বাজে এখনও হাতই দিতে পারিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রানা টেলিকম। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য একটি কাজ নিয়ে। আসলে আজকের যে কাজটি করব এটি হচ্ছে পোকো F2 Pro একটি ফোন। এই ফোনটি সাডেনলি ডেড হয়ে যায়। এটি ডেড হয়ে যাওয়ার পর এই ফোনটি আর অন হয়নি। তো এটি চট্টগ্রাম থেকে রায়হান ভাই নিয়ে এসেছেন। উনি সরাসরি চট্টগ্রাম থেকে আমার কাছে এসেছেন। তো আজকে এই ফোনটি আমি একটু দেখে নিচ্ছি ফোনটি আসলে কি প্রবলেম এবং ঠিক হওয়ার মতো চান্স রয়েছে কিনা। তো আমি ডিসি পাওয়ার সাপ্লাইতে চেক করে নিচ্ছি, আর রিডিংটি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এই ফোনটি কিন্তু ঠিক হওয়ার মতো। তবে এই ফোনটি আমি ওনাকে বারবার প্রশ্ন করেছিলাম যে ফোনটি কোথাও দেখিয়েছেন কিনা। উনি বলল যে ফোনটি দেখিয়েছিলাম, বাট ফোনটিতে কোনো কাজ করা হয়নি, একদম যেভাবে আছে সেভাবেই রয়েছে। ফোনটি জাস্ট খুলে ওনারা চেক করেছে এবং বলেছে যে সিপিইউ ড্যামেজ বা সিপিইউতে কাজ করতে হবে। তো এরপর উনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে চলে আসছেন, আর ঢাকা পার হয়ে টাঙ্গাইলে এসে আমার কাছে ফোন রিপেয়ার করতে এসেছেন। এটি আসলে অনেক দূর থেকে আসা, অনেক বড় একটি পাওয়া। তো যে কারণে আমি রায়হান ভাইয়ের ফোনটি আগে রিপেয়ার করার জন্য কাজটি ধরলাম। আর আজকে আরও বেশ কয়েকজন এসেছেন, সরাসরি যারা এসেছেন, বিশেষ করে যারা সরাসরি ফোনগুলো রিপেয়ার করতে আসেন তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের ফোনগুলো যদি খোলা হয়ে থাকে বা কোনো কাজ করা হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফোনগুলো নিয়ে আপনারা সরাসরি কখনোই আসবেন না। তাহলে অযথা আপনাদের সময় নষ্ট হবে। কারণ একটি কাজ করা ফোনে খুব অল্প সময়ের ভিতরে সেই ফোনটিকে রিপেয়ার করে সাকসেস করে দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যদি আপনার ফোনটি খুব বেশি কাজ না করে থাকে বা নিয়ম অনুযায়ী কাজ করে থাকে তাহলে হয়তো ফোনটি তাৎক্ষণিকভাবে বসে থেকে রিপেয়ার করা সম্ভব হতে পারে। কিন্তু আপনার ফোনটি যদি ইনটেক থাকে, ফ্রেশ থাকে এবং প্রবলেমটি যদি প্রসেসর থেকে হয়ে থাকে তাহলে বসে থেকেই কিন্তু ফোনগুলো রিপেয়ার করে নেওয়া সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কাজগুলো করে ফোনগুলোর অবস্থা খারাপ হওয়ার পর সেই ফোনগুলো নিয়ে কিন্তু ইনস্ট্যান্ট কাজ করতে আসেন। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, যাদের ফোনগুলো ফার্স্ট টাইম প্রবলেম হয় তাদের ফোনগুলো নিয়ে এত বেশি প্রেশার থাকে না। কিন্তু যাদের ফোনগুলো আরও দু এক জায়গায় দেখিয়েছেন বা ঠিক হয়নি, সেই ফোনগুলো নিয়ে তারা অনেক বেশি কথা বলেন, অনেক বেশি জানতে চান, অনেক প্রশ্ন থাকে এবং কি তাদের সাথে সময়ও বেশি দিতে হয়, তাদেরকে বারবার বোঝাতে হয়, তাদের ফোনগুলোর প্রবলেমগুলো নিয়ে অনেক ডিসকাস করতে হয়। সেই সাথে তারা অনেক বেশি ভয়ে থাকেন, তাদের ফোনগুলো দেখা যায় অনেক প্যাকেটিং, মানে তারা পরবর্তী তার বিশ্বাস পেতে চান না। এই জিনিসগুলো আমি লক্ষ্য করেছি, যেগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছি। অনেকে আছেন যে কুরিয়ারে না পাঠিয়ে সরাসরি আসতে চান বা সরাসরি কোনো লোক মারফত পাঠিয়ে সরাসরি ফোনটি কাজ করাতে চান। কিন্তু এই সচেতনতা বা এই অ্যাক্টিভিটিসটি ওনার কিন্তু প্রথমে থাকা প্রয়োজন ছিল, যখন ফোনটি ফার্স্ট টাইম উনি কাজ করিয়েছিলেন। আবার অনেকে আছেন যে এই ফোনগুলোর ক্ষেত্রে অনেক দূরে পাঠাবেন কুরিয়ার সার্ভিসে, অনেকে ভয় পান বা এই ফোনগুলো আদৌ ঠিক হবে বা রিটার্ন আসবে কি না ওনারা বিশ্বাস পেতে চান না। তখন কি করেন, তারা লোকালি পরিচিত লোকদের দেখান। এবং কি আসলে এই কাজগুলোর ক্ষেত্রে তাদেরকে কিভাবে বোঝাবো যে এই কাজগুলো যদি আপনার একবার অ্যাক্সিডেন্টলি না হয় তাহলে কিন্তু সেটি খুবই খারাপ অবস্থায় চলে যায়। কারণ আগে আমরা একটা ফোনে কাজ করতাম হয়তো চার্জিং আইসি, লাইট আইসি বা সাউন্ড আইসি, এ ধরনের যে কাজগুলো ছিল এগুলো ফেইল হলেও দেখা যায় আরেকজন কাজটি করতে পারতেন বা সমস্যাটির সমাধানযোগ্য ছিল। কিন্তু এখন বর্তমানে যে প্রসেসর ইস্যুগুলো হচ্ছে, এগুলো প্রসেসরের কাজ করতে গিয়ে প্রসেসর যখন ড্যামেজ হয়ে যায় বা মাদারবোর্ডটি ড্যামেজ হয়ে যায়, অনেক ক্ষেত্রে মাদারবোর্ড ফুলে যায়। তো এই প্রবলেমগুলো কিন্তু খুব সহজে কিন্তু আবার আর একজন সমাধান করতে পারে না। যদি আইসি ড্যামেজ হয়ে যায় তাহলে তো সেই ফোনটি হয়তো হয়ই না। তো অনেক ক্ষেত্রে নতুন আইসি পাওয়া যাচ্ছে, সেই কাজগুলো করা যায়, বাট অনেক খরচ হয় এবং ফোনটিও কিন্তু আগের মতো আর সার্ভিস পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো সেই ক্ষেত্রে এই ফোনগুলো যারা কাজ করেন তারা একমাত্র বোঝেন যে এই ফোনগুলোর যে অবস্থাটা কি হয়। আর আপনাদের ধারণা থাকতে পারে আমি হয়তো শুধু ফ্রেশ বা ইনটেক ফোনগুলোই খুঁজি। বিষয়টা এমন না। আমি দীর্ঘ 15 বছর যাবৎ শুধু টেকনিশিয়ানদের না হওয়া কাজগুলো করেছি।
অসংখ্য কাজ করেছি। আমি যখন নোকিয়া N70 N73, নোকিয়া 3310, তারপর অনেকগুলো মডেল ছিল, 6600, একদম কমন যে কিছু মডেল ছিল 7610। তো ওই সময় থেকে আমি আইসির কাজগুলো করি। তখন তো আইসির কাজগুলো বলতে দেখা গেছে কিপ্যাড আইসি, ডিসপ্লে আইসি, সব খুব বেশি হলে পাওয়ার আইসি পর্যন্ত আমরা রিবোলিং বা কাজ করে চেঞ্জ করে আমরা কাজ করতাম। এবং সেগুলোতে চার্জিংয়ের সমস্যা থাকতো, নেটওয়ার্কের সমস্যা থাকতো, এগুলো সবচেয়ে বেশি সমস্যা থাকতো। নেটওয়ার্কের অসংখ্য নেটওয়ার্ক আইসি আমি চেঞ্জ করেছি। তো সেই সময়গুলো থেকেই আইসির কাজ করি। তখন আমি দেখেছি যে অনেক টেকনিশিয়ান ভাইরা কাজ করতে গিয়ে ফেল হয়েছেন, তখন তারা সেই কাজগুলো নিয়ে এসেছেন, সেগুলো কিন্তু অনেক করেছি। তো তখন প্রবলেমগুলো সলভ করা সহজ ছিল এই কারণেই যে যদি একজন টেকনিশিয়ান ভাই কাজ করতেন তাহলে সে শুধু ওই চার্জিং সেকশন বা নেটওয়ার্ক সেকশনেই কাজ করতেন, কখনো সিপিইউতে হিট দিতেন না বা সিপিইউ রিমুভ করতেন না। এ ধরনের দুঃসাহস কিন্তু কারোই ছিল না। কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনে সবাই সিপিইউ রিবোলিংয়ের জন্য এক্সপার্ট। এবং সিপিইউ রিবোলিং কখন করবেন এই বিষয়টা অনেকে জানেন না। সরাসরি সিপিইউ রিবোলিং করার জন্য সিপিইউ রিমুভ করে ফেলেন। অনেকে আছে ইউটিউবে ভিডিও দেখে তার হয়তো ধারণা হয় যে এটি সিপিইউ রিবোলিং করলেই ঠিক হবে। উনি জীবনে কখনো সিপিইউ রিমুভ করেননি, তিনিও কিন্তু সিপিইউটি রিমুভ করে তারপর বসে থাকেন যে এটির তো আমার স্টেনসিল বা প্লেট নেই, এটির রিবোলিং প্লেটটি নেই। তো এই ধরনের হচ্ছে বর্তমান পরিস্থিতি, যে কারণেই আমাদের এই মোবাইল সার্ভিসিং পেশায় বা সিপিইউ রিবোলিং একটি নতুন কিছু অ্যাড হয়েছে। বেশ 2-1 বছর আগে ছিল ইএমএমসি যে পরিমাণ ড্যামেজ হয়েছে বা রিপেয়ার হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি কিন্তু ড্যামেজ হচ্ছে আমাদের এই প্রসেসর বা মোবাইলের যে সিপিইউ রিলেটেড যে প্রবলেমগুলো হচ্ছে এই কাজগুলো করতে গিয়ে। তো এই ড্যামেজগুলো হওয়ার পর ফোনগুলো পরবর্তীতে রিপেয়ার হওয়ার চান্স অনেক ক্ষেত্রেই কমে যায়। তবে এগুলো যে রিপেয়ার হয় না তা কিন্তু না, কিন্তু এগুলো রিপেয়ার করতে গেলে আপনাকে একটি ফোন হয়তো সারা দিন 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, এবং কি সারা দিন একটি ফোনের পিছনেও সময় দিতে হতে পারে। কিন্তু এটি সম্ভব হয় না আমরা যারা কাজ করি। তো আমি এটি সিপিইউ রিবোলিং করে নিয়েছি এবং রেসপন্স ভালো আছে। আমি একটু চার্জে লাগিয়ে দেখব। আর এই ফোনটি জাস্ট খুলেছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো সিপিইউ রিবোলিং করেনি। আমি প্রথম সিপিইউ রিবোলিং করলাম, আশা করি ফোনটি ঠিক হয়ে যাবে। তো দেখুন, এই কাজগুলো খুব নিখুঁতভাবে করতে হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই কাজগুলো করার সময় যদি আপনি মেন্টালি কোনো প্রেশারে থাকেন তাহলে এই কাজগুলোতে কিন্তু আনসাকসেস হওয়ার চান্স থাকে। কারণ একটি কাজ যখন আপনি করবেন, বিশেষ করে সিপিইউর কাজগুলো যখন আমরা করি, তখন সম্পূর্ণ ফোকাস কিন্তু এই ফোনটির মধ্যে বা আমাদের কাজের মধ্যে থাকতে হয় যে আপনি কি করছেন। সামান্যতম একটি শোল্ডারিংয়ের আঁচড়ে কিন্তু একটি আইসি খারাপ হয়ে যায়, এতটাই সেন্সিটিভ একটি কাজ। তো এই বিষয়গুলো অনেক সময় অনেকে গুরুত্ব দেন না, যে কারণে অনেক ফোনই কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই কাজগুলো একদম সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে করতে হয়। এই কাজগুলো যার ফোন আমি রিপেয়ার করছি, আমি বলি যে আপনি অনেক দূরে থাকেন, কারণ ওনার সামনে রিপেয়ার করতে গেলে উনি বিভিন্ন ধরনের কিউরিসিটি থেকে অনেক প্রশ্ন করবেন, অনেক কথা বলবেন। এই জিনিসটি আমার মনোযোগকে নষ্ট করে দিতে পারে, সে কারণে কিন্তু আপনার ফোন কিন্তু আনসাকসেস হতে পারে। এই যে বিষয়গুলো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো ফোনটি অন হয়েছে, তো ফোনটি একটু ল্যাগ করছে, মনে হচ্ছে যে ঠিকঠাক মতো কাজ করছে না। তো আমি সব কিছু চেক করব। তো যে বিষয়টি বলছিলাম, এই মুহূর্তে আমি যে কাজটি করছি এটি হচ্ছে পোকো F2 Pro। উনি চট্টগ্রাম থেকে এসেছেন, উনি কিন্তু বাইরে বসে আছেন, এই ফোনটির জন্য ওয়েট করছেন। আর এই কাজটি শেষ হলেই কিন্তু আমি আরও 2 থেকে 3টি ফোন কিন্তু আরও দেখতে হবে, যারা অনেক দূর থেকে এসেছেন, সরাসরি ওনারা ফোনটি নিয়ে এসেছেন। তো একজন এসেছেন চুয়াডাঙ্গা থেকে ওনার ফোনটি পাঠিয়েছেন ঢাকায়। ঢাকা থেকে উনি সরাসরি আমার কাছে এসেছেন, ওনার ফোনটি আমি দেখব। এছাড়া আরেকটি ফোন এসেছে, সেটা হচ্ছে K30 Ultra। তো চলুন সেই ফোনটি ওপেন করি। এই দেখুন, এটি হচ্ছে পোকো F2 Pro আমার হাতে, এটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই ফোনটি সম্পূর্ণ ওকে। তো এখন এই যে K30 Ultra ফোনটি দেখুন, এটি কাজ করা একটি ফোন। এই ফোনটি সম্ভবত ঢাকায় দেখিয়েছিলেন K30 Ultra ফোনটি। এই ফোনটির
র্যাম, সিপিইউ, ফ্ল্যাশার সব কিছু খুলেছে, রিভলভ করেছে, পুরো মাদারবোর্ডটির স্টিলটি কেটে তারপরে কাজ করেছে। তো আপনাদের বোর্ডটি দেখালাম আমি। যেহেতু এই মুহূর্তে আরও দু একজন অপেক্ষা করছেন, তো সবাই বসে আছেন এবং সবাই বলছেন যে আমার ফোনটি একটু আগে দেখেন, একটু আগে তাড়াতাড়ি কাজ করে দেন। এটি কি? এটি হচ্ছে মেন্টালি একটি চাপ। এ ধরনের চাপ নিয়ে এ ধরনের কাজ কখনোই করা উচিত না। তারপরেও যারা ফোনগুলো নিয়ে আসেন তারা কিন্তু এই বিষয়গুলো বুঝেন না। আমি ম্যাক্সিমাম ফোনের ক্ষেত্রে বলি যে আপনার ফোন ইনটেক না থাকলে কখনোই আপনি ফোনটি সরাসরি নিয়ে আসবেন না। নিয়ে আসলে আমি সেই কাজগুলো করব না। তারপরেও আমার যেহেতু দূর থেকে এসেছেন, তো আমি দেখব, একবার চেক করে দেখব যে আইসিগুলোর কী অবস্থা, এটি রিভলভ করে পালস আসে কি না। এটি রিডিং একদমই জিরো রিডিং হয়ে আছে। মূলত সিপিইউ লাগানোর পর এটির রিডিং পাওয়া যায় না, যেমন রিডিং 1, 2 এরকম। তো সিপিইউ রিমুভ করার পর এবং ফ্ল্যাশারটিও খুলেছে, ফ্ল্যাশারও এটি রিভলভ করেছে। এক কথায় ফোনটিতে সব ধরনের কাজ করেছে। আর এই কাজগুলো কখন করে? এই কাজগুলো যখন সিপিইউটি রিভলভ করে ফার্স্ট টাইম, যে কেউ, এটি আমি বলছি আর কি আমার ধারণা থেকে। যখন একটি র্যাম সিপিইউ রিভলভ করার পর ফোনটি সাকসেস না হয়, তখন ওনার ধারণা হয় হয়তো এটি ফ্ল্যাশারটি হিট লেগে খারাপ হয়ে গেছে। তখন একটু ফ্ল্যাশারটি বা ইউএফএস আইসিটি যেটি, এটি খুলে একটু রিমুভ করে তারপর সেটিকে রিভলভ করে আবার লাগিয়ে দেখেন। তারপর র্যামটি, সিপিইউটি আবার রিভলভ করেন। এভাবে ট্রাই করেন, যখন না হয় তখন রিটার্ন করে দেন। তো কাজটি আসলে কতটা পারফেক্ট হচ্ছে বা তার কাজটি করার সময় কোনো ভুল হচ্ছে কি না, তো এরকম অনেক বিষয় কিন্তু নিজেরটা নিজের খুঁজে বের করতে হবে। জাস্ট নিজের কনফিডেন্স যখন না থাকবে তখন আপনি সিপিইউ রিবোলিংয়ের পর অন্যদিকে চলে যাবেন এবং এটির পাশে যে পাওয়ার সেকশন আছে, যে চার্জিং আইসি আছে, সেগুলোর ভোল্টেজগুলো আসছে কি না, আপনার সিপিইউ রিকোয়ারমেন্ট যে ভোল্টেজগুলো সেগুলো ঠিকমতো আসছে কি না, এগুলো অনেক কিছু কিন্তু দেখার বিষয় আছে। তো হুটহাট এলোমেলো কাজ করে এই ফোনগুলো জাস্ট খারাপ করে ফেলা ছাড়া আর কিচ্ছু না। তো এই ফোনটির সিপিইউ রিভলভ করে আমি ইনস্টল করলাম। এই ফোনটির আমি দেখবো জাস্ট সিপিইউতে পালসটি আসে কি না। তো যেহেতু সিপিইউ ছাড়া উইদাউট সিপিইউতে যে রিডিং থাকার কথা সেটি ঠিক আছে, তো আমি সেজন্য সিপিইউটি নতুন করে রিভলভ করে আবার ইনস্টল করে দেখছি যে হয় কি না। দেখুন, এত ইনস্ট্যান্ট বসে থেকে এই ধরনের কাজে সার্ভিস দেওয়া অসম্ভব। কী কারণে তারপরেও চেষ্টা করি এগুলো দেওয়া, কারণ লোকাল কাজ ছাড়াও আমার বাইরের যে কাজগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ওয়েটিংয়ে আছে। আমি একটা মানুষ একদিনে কত কাজ করব। তো এই যে দেখুন, সিপিইউ রিভলভ করে সব সুন্দরভাবে লাগিয়ে দেখলাম, তারপরে এটির রিডিং নেই। মানে সিপিইউ খারাপ হলে যে ধরনের অবস্থা থাকে, সিপিইউ শর্ট হয়ে গেলে বা ডেড হয়ে গেলে সেটি পালসটি আর উঠে না, তখন এই ফোনগুলো ডেড মোডে চলে যায় এবং কি কাজ করতে গিয়ে এই ফোনগুলো ম্যাক্সিমাম ডেড হচ্ছে। এই বিষয়টি একদম পরিষ্কার ধারণা আপনাদের দিয়ে রাখি। তো সতর্কতা আমাদের কোথায় থাকতে হবে সতর্ক, সেটা হচ্ছে যে আপনারা যারা কাজ করতে দিবেন তারা একটু সতর্ক হবেন। যারা এই কাজগুলোর ক্ষেত্রে একটু এক্সপার্ট তাদেরকে দিয়ে করাবেন। আর আমরা যারা কাজ করব তাদের ক্ষেত্রে আমাদের সতর্কতা হচ্ছে যে আমরা একটি কাজ করার আগে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিব, ধৈর্য সহকারে সেই ফোনটি দেখব, ফোনটির যে কন্ডিশন সেটি অ্যানালাইজ করব এবং ফোনটির রিডিং, ভোল্টেজ সব ঠিক আছে কি না। আর আপনি যে কাজটুকু করবেন সেই কাজটুকু খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন, সেটিতে যেন ভুল না থাকে। যদি ভুল থাকে সেই নিজের ভুল নিজের খুঁজে বের করতে হবে, জাস্ট এইটুকু। তো আমরা কাজ করার পর আমরা যখন একটি কাজে আনসাকসেস হই, দেখুন এই যে এতগুলো কুরিয়ার, এগুলো কিন্তু সকালে এসেছে। তো আমি এখন অলরেডি 4টার উপরে বাজে, আমি এই ফোনগুলো এখনও ধরতেই পারিনি। আর কাজ করতে গিয়ে ফোনগুলো যেগুলো ঠিক হয় না, সেই ফোনগুলোর পিছনে এই পরিমাণ সময় দিতে হয়, সেগুলো কাজ করতে গিয়ে কিন্তু অনেক হওয়ার মতো ফোন কিন্তু দেখার সুযোগ পায় না। আর এগুলো করতে গিয়ে মেন্টালিটি অনেক সময় খারাপ হয়ে যায়, যে কারণে ভালো কাজগুলো করার ইচ্ছা থাকে না। এই কারণে আমি মনে করি যারা কাজ করা ফোন দিবেন তারা অবশ্যই ধৈর্য নিয়ে সময় নিয়ে দিবেন। তাড়াহুড়া করলে সেই ফোনগুলো তাৎক্ষণিক আমি রিটার্ন করে দেব। আশা করি বুঝতে পারছেন।